জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। সোনালী সংসারের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি। গুড মর্নিং সবাইকে, শুভ নববর্ষ সবাইকে। সকালবেলায় একটু 8টার সময়, এখন বাজে 8টা। আজকে রবিবার, তো সব কিছু পরিষ্কার করলাম। পয়লা বৈশাখ সকাল সকাল উঠে সব পরিষ্কার করলাম। এখন দাঁড়িয়ে বাসন মাজা হয়ে গেল, সব বাসন মাজা। আজকে তো পয়লা বৈশাখ, আমাদের একটি নিয়ম আছে, সেটা হচ্ছে সকালবেলায় স্নান করার আগে নিম হলুদ মাখতে হয়। তো বাসন মাজা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, শুধু জামা কাপড় কটা আছে, ওটা একটু নিম হলুদ মেখে আর একটুখানি থেকে তারপরে স্নান করে নেব, নিয়ে তারপর পুজো করবো। আজকে আবার অশোক ষষ্ঠী, ষষ্ঠী করতে হয় মায়েদের, তো আমি ষষ্ঠী করে আছি। চলুন আবার যা করবো সেটাই আপনাদেরকে দেখাবো। এখন তিনজনে দাস করব, আমার মেয়ের ভাষায় দাস। থাক, জল ভরে না, সকালবেলা এসব করো না। সব জায়গায় শুধু জলই ফেলে, সারাদিন জলই ফেলে, জলই ফেলে। হ্যাঁ না, ধরো না, বাবা আসলে বাবাকে দেওয়া হবে। কেন, বাবাকে দাও, দাও দাও দাও। থ্যাংক ইউ। এই মেয়েকে সকালবেলায় একটু চকোস দেবো দুধ দিয়ে, আজ একটু কাজের তাড়া আছে, ওই জন্য এটা করে দিই। ব্যাস, এটা একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে মেয়েকে মুখটা ধুইয়ে নিই। মেয়েকে নিম হলুদ মাখিয়ে দিয়েছি, সেই সবেদা পাচ্ছে দেখছে। বাবাকে মাখিয়েছি, নিজেও মেখে নিয়েছি। বছরেই একটা দিন নিয়ম আছে, নিম হলুদ মাখতে হয়, তো সেই দিনটা পালন করি। আজকের দিনটা আমিও নিম হলুদ মেখেছি, মেয়েকে মাখিয়েছি, ওর বাবাকে মাখিয়েছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার স্নান করব, স্নান করে ঠাকুরের পুজো দেব, তার মধ্যে আমার মেয়েকেও স্নান করাবো। আজকে ষষ্ঠী। চলো নিয়ে যাও। চলো। আমার সোনাকে কেমন লাগছে পয়লা বৈশাখের ড্রেস? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মিঠু দেখতে যাচ্ছ? ও যাও। বাইরে রোদ্দুর, এখন রমেশের সাথে যাচ্ছে ওদের বাড়িতে টিয়া পাখি দেখতে, মিঠু দেখতে। টাটা সোনা, রমেশ তাড়াতাড়ি নিয়ে আসবে। টাটা। হ্যাঁ টাটা। আমার সোনাটা শরীর খারাপ করছে। পয়লা বৈশাখে আমার ঠাকুরের নতুন জামা। এখানটা একটু বসে 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 পড়াই। দেখো 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 মা কি করছে, দাদা জামা পড়াচ্ছে, দেখো। যাও তুমি, যাও তুমি, যাও। আমার পাশে বসো। আচ্ছা দাঁড়াও, এইদিকে ঘুরে বলো, এইদিকে বসো, এখানটা বসো। আচ্ছা, নতুন এগুলো ধরো। হ্যাঁ হ্যাঁ, পায়ে দিও না। হ্যাঁ, পড়াবে।
না পড়ো পড়ো দাও দাও হাতটা করি না এই তো এই ওখান দিয়ে এইখান দিয়ে এই পড়ো পড়ো ঠিক লাগছে এবার দাদা দিলে কাঁটা দাও হ্যাঁ না নিচে বসায় না চোখ থেকে জমা দেখো হ্যাঁ না না ছিঁড়ে যায় না তো এরকম দাদা জামাটা তো হ্যাঁ দাদা কেন মালা পরিয়ে এবারে না এই মালাগুলো ভালো দেখে দেখে নিয়ে আসতে হবে বুঝলে এই একটা দাও দাও ভালো হয়েছে তো আমারে আমার বাচ্চাটা ঠান্ডা লেগেছে গো কি সুন্দর লাগছে দাদাকে এটা ঠিক আছে দাও আমি এবার করি এটা পরি না এটা এই জামাটার সাথে এটা আবার রেখে দেবো কেটে তুলে রেখে দেবো আবার পরাবো পরে সোনামার কোলে দিও সোনামার কোলে দাও একটু হ্যাঁ দাদা হাতে দিয়ে দেবে তুমি একটু কোলে নাও তো না না দাদা বিছানা নেই না মা তুমি ঘুরে বসো বাবা দেখবে বসে এবার বসো বিছানায় রাখে না হ্যাঁ এরকম ভাবে ঘুরে রাখো বিছানায় রাখে না সোনা দাদার বিছানায় রাখে না মা দাদার বিছানা আছে আমার ধরে থাকো দাদাকে দাদাকে এইরকম ধরে থাকো এটা আলাদা ভিডিও বলতে এটা এখন আমি কি করে রাখি বলো তো ও নাকি রাখবে ভগবান পারবে না দাঁড়াও আচ্ছা নিচ্ছি তোমাকে নিচ্ছি তো দাদা পড়ে যাবে তার পকেট দেবে দাও ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম কি সুন্দর ফুলে গেছে মানে সকালে দিয়েছিলাম এবারে এটাকে সিদ্ধ বসিয়ে দেবো তারপর এটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আলুগুলো দেবো আদা টমেটো লঙ্কা নিয়ে নিয়েছি এবার এটা পেস্ট করব ওর বাবা মেয়েকে খাওয়াচ্ছে বাবা মেয়েকে খাওয়াচ্ছে এখন মাম্মা এদিকে তাকাও কি হলো সে দেখছে না সে ফটোতে আসতে চায় না ছোলাটা আলুটা সিদ্ধ করে নিয়েছি কাবলি ছোলাটা আর আলুটা এবার ময়দাটা মেখে নিয়ে একবারে দুবেলার জন্য মেখে নিচ্ছি কারণ বিকালবেলা ওর বাবা আজকে ছুটি আছে মেয়েকে নিয়ে একটু পার্কে যাবো ওই জন্য আজকে আইসক্রিম কিনবো গিয়ে ঘরের কেকটা দেবো না আর ঘরের কেকটা আসার আগে আইসক্রিম খেয়ে নেবে হ্যাঁ ঠিক আছে খুলে দিয়েছো ওগুলো খুলে দিয়েছো এদিকে দাঁড়িয়ে আমি আটা মাখছি আটা বলে বলে অভ্যাস হয়ে গেছে ময়দাটা আর বলতে পারি না নিয়েছি রেডি করে ময়দাটা মেখে রেখেছি এবার তরকারিটা বসিয়ে দিই এই জন্য নিয়েছি মশলা বলতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি আর নুন যেহেতু মেয়ে খাবে না ওই জন্য লঙ্কা গুঁড়োটা দিলাম আর এই দুটো তেজপাতা গোটা গরম মশলা এবার দেবো এর মধ্যে 1 চামচ ঘি ব্যাস এবার এটা একটু ভালো করে কষা হতে থাক তারপরে সব মশলাগুলো দিয়ে দেবো ওদিকে ওর বাবা আমার জন্য আলুগুলো কেটে দিচ্ছে হ্যাঁ দাও কাবলি ছোলার আলু
দাও দাও দাও, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর একটু বড়ও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি আর দোকানে বিক্রি করছি না। হুম, 10 টাকা প্লেট। 10 টাকা প্লেট? আচ্ছা, বেশ ভালো। বাড়িতে থাকলে আমার হাতে হাতে করে দেয়। মেয়েকে ভাত খাইয়ে দিল, এখন আবার আমার আলুটা কেটে দিচ্ছে। মিলেমিশে সংসার করি আমরা। আটার গন্ধটা চলে গেছে, এবার এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। কি সুন্দর করে আলুগুলো কেটে দিয়েছে, দেখেছেন? ওর হাতের কাজ খুব সুন্দর। ও কিন্তু রান্নাও করতে পারে খুব ভালো। মাংস ও অসাধারণ বানায়। দিয়ে দিলাম আলুগুলো, এবার দিয়ে দেবো ছোলাগুলো। একটু ভয় পাচ্ছিলাম যে কড়াটাতে ধরবে কিনা, কিন্তু ধরেই গেল। ব্যাস হয়ে গেছে, ধরে গেছে। ভয় পাচ্ছিলাম, ছোটো কড়া, সব কিছুই দুবেলার হচ্ছে, অনেকটা করেই হচ্ছে। এবার জলটা দিয়ে দিই, দিয়ে ফুটতে থাকুক। বেশ, ঘুগনি রেডি হয়ে গেল। এই 1 চামচ ঘি দিলাম, ঘি দিয়ে আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এবার আমি গরম গরম লুচিগুলো ভেজে নেব। ব্যাস হয়ে গেছে। তরকারিটা ঢেলে নিয়েছি গামলাটাতে, নিয়ে কড়ায় তেল বসিয়ে দিয়েছি। ওর বাবা বললো ওর বাবা লুচিগুলো ভাজবে, আর আমি এই তেল মাখিয়ে নিচ্ছি। আমি বেলবো আর ওর বাবা ভাজবে। নিজেদের যাই হয়, খাবার দেরি হলেও সমস্যা নেই। বাচ্চাদেরকে যদি ঠিক মতন টাইমে খাওয়ানো যায় না, শান্তি পাওয়া যায়। লুচিগুলো ভেজে ভেজে হাঁড়িটার মধ্যে রাখছি। আমি কটা বেলে দিয়ে এসেছি। তুমি লুচি খেতে ভালোবাসো না? বিশাল আমার ফেভারিট লুচি। লুচি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু বেচারা ডায়েটের খপ্পরে পড়ে লুচিটা খাওয়া হচ্ছিল না। আবার এই উপোসগুলো এসছে, ওর বেশ মজাই লাগছে। এই দিলাম গরম গরম লুচি, আর এই আমার লুচি বাচ্চা লুচি বাচ্চা যেটা লুচি গম্ভীর এরকম কি বল লুচি হচ্ছে দেখো। বাবা বলতো তো বোঁদে খাবে একদম শুকনো। পয়লা বৈশাখের খাবার। ব্যাস রেডি হয়ে গেল পয়লা বৈশাখের খাবার। কাবলি ছোলার ঘুগনি, লুচি আর বোঁদে।